বৃষ্টিস্নাত এই দিনে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম কক্সবাজারে। কক্সবাজার থেকে আমরা আজকে চকরিয়া হয়ে ব্যাক করছি চিটাগাঙে। তো চকরিয়া থেকে যখন আমরা বাসে করে জার্নি করছি, আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে বন্যায় যে ফ্লাড যেটা হলো সেটাতে কি অবস্থা। যে জায়গায় ল্যান্ড ধসে গিয়েছে বা যেটাকে আমরা বলি পাহাড় ধস, সেটা হয়েছে। জায়গায় জায়গায় পানি স্রোত বয়ে যাচ্ছে। তো আমরা এর মধ্যে দিয়ে আমরা ছুটে চলেছি চট্টগ্রামের পথে। আজকে আমরা আছি এস আলমের বাসে, নন এসি বাস, যাতে জানলা দিয়ে ভিডিও করতে সুবিধা হয়, এই জন্য আমরা এই বাসটিকে চুজ করেছি। তো আপনারা আশা করি আমাদের সেই ভিডিওর সাথেই থাকবেন এবং দেখতে থাকবেন আজকের আমাদের এই ব্লগটি। বেশ কদিন ধরেই চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে বেশ ভালো ধরনের বৃষ্টি বাদলা হচ্ছে। বিশেষ করে আপনার বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, চট্টগ্রাম। ইতিমধ্যে আপনারা হয়তো নিউজ পোর্টালে দেখেছেন যে চট্টগ্রামে ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে এবং অনেক জায়গার পানি এমন বাড়া বেড়েছে যে বুক পরিমাণ পানি হয়েছে বসত বাড়িতে। তো আমরা এই সময়টাতে আমরা জার্নি করছি। আজকে যদিও এখন এই মুহূর্তে বৃষ্টিটা নেই এবং বাড়ির প্রকৃতি বেশ সবুজ। এই সবুজ প্রকৃতির মধ্যেই আজকে আশা করি আপনাদের সুন্দর একটা ভিউ আমরা দিতে পারবো। তবে এই বন্যাটা কখনোই আমাদের কাম্য ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু নৌকা এখানে দাঁড়িয়ে আছে। কিছু কিছু নৌকায় ত্রাণ তোলা হচ্ছে, কারণ এই বর্ষায় যারা পানিবন্দী তাদের যাতে ন্যূনতম যে চাহিদা তাদের খাবার, সেই খাবারটা যাতে তারা পেতে পারে, তার জন্যই ট্রাকে করে ত্রাণ নিয়ে আসছে কোনো এক সদৃদয় মানুষ। আমাদেরও উচিত এই সময় বন্যার্তদের পাশে দাঁড়ানো, কারণ এই হরকাবানে যেভাবে মানুষের ঘর বাড়ি ভেসে গিয়েছে, তাতে যদি তাদের পাশে না দাঁড়ানো হয় তাহলে কিন্তু তারা সার্ভাইভ করতে পারবে না, বা সার্ভাইভ করলে অনেক কষ্ট হয়ে যাবে। বিশেষ করে এই সময় তাদের খাবার পানির খুব প্রয়োজন। মাছ পাওয়া গেছে? কি মাছ আছে? কি মাছ?
আমার মতো অনেকেই ভিডিও করছেন, মুঠোবন্দি করছেন এই নদী প্রবাহের দৃশ্য, সড়ক পথে নদীর ছোঁয়া। কারণ আজ পর্যন্ত এই চট্টগ্রাম থেকে কক্সবাজারের যে রাস্তাটা, হাইওয়ে রাস্তাটা অনেক বিজি একটা রাস্তা এবং বাংলাদেশের পর্যটন শিল্পের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা রোড, সেই রোডটা আজ পর্যন্ত কোনো ডেভেলপ হলো না, আফসোস থেকে যায়। এটি একটি মহাসড়ক, মহাসড়কের অবস্থা। বাচ্চারা গোসল করছে, খেলছে। কি খুব মজা না? আচ্ছা, যেন সমুদ্র। বাংলাদেশের অবস্থানের দিক থেকে বিবেচনা করে সব দিক থেকে এই দেশটি পর্যটন শিল্পের জন্য একটি অন্যতম প্রসিদ্ধ একটি জায়গা হতে পারত। বিশেষ করে সবুজ গাছপালা, বন, উঁচু নিচু পাহাড়, বিশাল বিশাল নদী, লেক, হাওর, সমুদ্র, ঝর্ণা সবকিছু আছে আমাদের এই বাংলাদেশে। শুধু অভাব হলো সঠিক পরিকল্পনার, যার মাধ্যমে আমরা পর্যটন শিল্প থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতাম, যা আমরা হারাচ্ছি দিনের পর দিন। নাহলে এভাবে একটি গুরুত্বপূর্ণ সড়ক এভাবে মেরামতবিহীন বা এই অবস্থা হতে পারতো না, বা হওয়ার কথা ছিল না, যেটা হচ্ছে। এটা আফসোস, আমাদের আফসোস। তাই আসুন আমরা যদি এই পর্যটন শিল্প থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই, দেশটাকে প্রমোট করতে চাই, তাহলে এইসব যে ব্যারিয়ারগুলো আছে সেগুলো আমরা দূর করে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।